ট্রাম্পের ইরান অবরোধ নিয়ে বড় ধরনের কূটনৈতিক ফাটল দেখা দিয়েছে। ব্রিটেন সরাসরি এই অবরোধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন এক আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। পশ্চিমা বিশ্বের এই অভ্যন্তরীণ কোন্দল কি ইরান যুদ্ধকে আরও জটিল করবে? বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার যে মহাপরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, তাতে শুরুতেই বড় এক ধাক্কা খেল আমেরিকা। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে, ব্রিটেন তাতে কোনোভাবেই অংশ নেবে না। ট্রাম্প দাবি করেছিলেন যে অনেক দেশ এই অবরোধে আমেরিকাকে সাহায্য করবে, কিন্তু স্টারমার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। তার মতে ইরানের বন্দরগুলো পুরোপুরি বন্ধ করা নয়, বরং হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখাই এখন ব্রিটেনের প্রধান লক্ষ্য। এমনকি জার্মানিও ট্রাম্পের এই পরিকল্পনাকে অস্পষ্ট বলে উড়িয়ে দিয়েছে এবং কোনো সামরিক সহায়তার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক নতুন কূটনৈতিক চাল দিয়েছেন। তিনি ব্রিটেনকে সাথে নিয়ে একটি আলাদা আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন। তাদের লক্ষ্য হলো একটি প্রতিরক্ষামূলক এবং শান্তিপূর্ণ মিশন তৈরি করা, যা ট্রাম্পের অবরোধ থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। স্টারমার সরাসরি বলেছেন, এই যুদ্ধের কারণে ব্রিটিশ নাগরিকদের জ্বালানি বিল আকাশচুম্বী হচ্ছে এবং তিনি চান না সাধারণ মানুষ এই যুদ্ধের মূল্য চুকাক। একদিকে ট্রাম্পের অল আউট যুদ্ধেংদেহী মনোভাব, অন্যদিকে ইউরোপের দেশগুলোর এই সতর্ক অবস্থান। মধ্যপ্রাচ্যের এই সংকটকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়।